আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক বিপরীতে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সারা দেশব্যাপী যে রেজিস্ট্যান্স উইকের আজকে প্রথম দিন ছিল। তো এই রেজিস্ট্যান্স বলতে তারা যে দাবিগুলো প্রকাশ করেছে তার মধ্যে একটি অন্যতম ছিল তাদের ভাষ্য অনুযায়ী সাবেক সরকার অর্থাৎ ফ্যাসিস্ট যে সরকারটি ছিল সেই সরকারের নির্দেশে অর্থাৎ সরকারের সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য এবং বিচারের মানটা আন্তর্জাতিক মানের যাতে হয় সেদিকেও রয়েছে তাদের দৃষ্টি। পাশাপাশি তারা চাচ্ছেন যে এই যে ফ্যাসিস্ট সরকারের সহায়ক হিসেবে রাষ্ট্রের যেই প্রজাতন্ত্রের যেই কর্মচারীরা ছিলেন তাদেরকেও তারা বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছেন। শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে যে সকল তাদের যেই দাবির মধ্যে রয়েছে যে সৎ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে যথাযথ পদায়ন করারও দাবি রয়েছে। শুধু তাই না, তারা যেটা বলছে যে ফ্যাসিস্ট সরকার এখানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের দ্বারা হিন্দু সম্প্রদায়কে আক্রান্ত করে যেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুনর্ষিত করার চেষ্টা চালিয়েছে সেটিরও তারা বিচারের আওতায় আনার কথা বলছে। ছাত্র জনতা একসাথে হয়েছি। আমাদের দাবি এই দেশে কোনো স্বৈরা শাসনের জায়গা হবে না এবং এই ছাত্র হত্যার সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সেই দাবিতে এইখানকার আমাদের ছাত্র সমাজ আজকে একসাথে হয়েছি। আমাদের এই দাবি অর্জন না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রোগ্রাম আমাদের যে আয়োজন তা চলতেই থাকবে। ৭১ যেমন এসেছে ২৪ও এসেছে, ৭১ থেকে ২৪ কোনো স্বৈরাচারের জায়গা হবে না। আমি যতটুকু দেখেছি এই শহরে কোথাও সমস্যা এখন পর্যন্ত গোলযোগের তথ্য আমার হাতে নেই। পাশাপাশি আমি দেখেছি যে রংপুর ডিসির মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কর্নারটি ছিল সেই কর্নারটিকে এখন স্বাধীনতার চত্বর নামে নতুনভাবে ছাত্র জনতা ওখানে প্রতিস্থাপিত করেছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্তটি হয়েছিল যে রাষ্ট্রীয়ভাবে এটি ১৫ই আগস্ট আর শোক দিবস নয়, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে পতাকার পরিপূর্ণ প্রকাশকে দেখেছি। পাশাপাশি এখানকার জেলা আওয়ামী লীগের কোনো ধরনের আমার চোখে পড়েনি তাদের কোনো ধরনের অনুষ্ঠানাদি, কেননা এর আগ পর্যন্ত অর্থাৎ বিগত সরকার সময় পর্যন্ত আমরা দেখেছিলাম যে 15ই আগস্ট কেন্দ্রিক বিভিন্ন প্রোগ্রামের বাইরেও ধর্মীয় উপাসনালয়গুলোতেও তারা বিভিন্ন ধরনের দোয়ার কার্যক্রম পরিচালনা করেছিলেন। তো আমি এখন পর্যন্ত এই তথ্যগুলো পাইনি বা আমার আসলে দৃষ্টিতে পড়েনি। পাশাপাশি এখানকার ছাত্ররা রংপুরের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মূল জামায়াতটি ছিল পাবলিক লাইব্রেরি কেন্দ্রিক এবং কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রিক। তারা উচ্ছ্বাসিত ছিল, তারা ছিল প্রচণ্ড প্রতিবাদী কণ্ঠস্বর। তারা দেখতে চায় তাদের ভাষ্য অনুযায়ী নতুন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্নকে তারা বুকে লালন করে, একটি দুর্নীতিমুক্ত, একটি শোষণমুক্ত, একটি সামাজিক এবং জনবান্ধব একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রতি, এই রাষ্ট্রের জন্যই তারা জীবন উৎসর্গ করেছে হাসি মুখে। আর যারা এই শহীদ হয়েছেন বা যারা অসুস্থ রয়েছেন তাদের প্রতিও রাষ্ট্র যাতে যথাযথ দায়িত্ব পালন করে এটিই তাদের কামনা। যে আমাদের যে আন্দোলন এটা অর্ধেক কার্যক্রম কেবল হয়েছে, পুরোটা হয়নি। আমাদের যে আগে থেকে যারা আয়না করেছিল তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে মেরে ফেলছে। এখনও আমাদের অনেকেই মারা গেছে, আন্দোলনে অনেকেই মারা গেছে, অনেকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি। যেই স্বাধীনতা কিন্তু যারা খুনি তাদেরকে, যারা ইন্ডিয়ায় আছে তাদেরকে এই মাটিতে আনিয়া এই বাংলাদেশের মাটিতে তাদের ফাঁসি দিতে হবে। এইটা আমাদের এখন আন্দোলন, প্রধান আন্দোলন এইটা, তাদেরকে ফাঁসি দিতেই হবে। খুনি হাসিনার যে বাংলাদেশের মাটিতে এনে তার সুষ্ঠু বিচার দাবি এবং তার ফাঁসি দেওয়া এবং আরও যে কর্মকাণ্ড এগুলো হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে আমরা বাংলাদেশের মাটিতে এনে তারা সুষ্ঠু বিচার করে তাদের একটা শাস্তিমূলক ব্যবস্থা করা হবে। আমরা আমাদের দাবিগুলো যখন আমরা পূরণ যতক্ষণ হবে না আমরা আন্দোলন চালাই যাব এবং রাজপথ আমরা ছাড়বো না। বাংলাদেশের মাটিতে কোনো স্বৈরাচার থাকতে পারবে না। আমাদের যে আন্দোলন হচ্ছে প্রথম দিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
তো এই আন্দোলনে আমরা হচ্ছে আমাদের মূলত দাবি ছিল যে সকল ধরনের বৈষম্য আমরা রিমুভ করে একটা শান্তিপূর্ণ একটা সুন্দর বাংলাদেশ গঠন করব। তো এখন সুন্দর বাংলাদেশ আমরা গঠন করব তার আগে যে একটা দুর্নীতিপূর্ণ ধারা অব্যাহত ছিল, যে যারা হচ্ছে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সন্তানরা সবসময় সবার আগে প্রায়োরিটি পাবে, সবার আগে প্রাধান্য পাবে। যেমন দেখা যায় যে আমি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ রংপুরের শিক্ষার্থী, এখানে হচ্ছে মূলত আর্মি পার্সন যারা আছে তাদের সন্তানদের হচ্ছে সবার আগে প্রায়োরিটি দেওয়া হয় সবসময়। তারপর দেখা যাচ্ছে যে আমরা যে অ্যাডমিশন পরীক্ষাগুলো দিই ক্যাম্পে ভর্তি হওয়ার জন্য, ক্লাস 1-এ মূলত লটারিতে ভর্তি নেওয়া হয়, তারপরে পরীক্ষাগুলো হয় হচ্ছে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে। তো এই পরীক্ষাগুলোতে এত পরিমাণ পার্সিয়ালিটি হয় যে সেটা বলার বাহিরে। আর্মি পার্সন যারা থাকে শুধুমাত্র তাদের সন্তানদেরকে দেখা হয় যে তারা খাতায় দেখবেন কোনো কিছু হয়তো বা লিখেই নি, বা তাদের যে উত্তরগুলো ছাড়াও হয়তো লিখেছে সেগুলো মার্কস পাওয়ার মানে কোনো যোগ্যতাই নেই, কোনো যৌক্তিকতাই নেই। সেই জায়গা থেকে কেন্দ্র করে আমরা যারা ভালো লিখেছি তাদেরকে চান্স দেওয়া হয় না। আমাদের উত্তরবঙ্গে এত সেরা একটা ক্যাম্পাসে আমাদের পড়ার এত স্বপ্ন, সেই জায়গায় আমরা পিছিয়ে থাকছি এবং হচ্ছে আর্মি পার্সন যাদের মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই হয়তো বা তারা দেখা যাচ্ছে যে সবার আগে যাচ্ছে। এখন সময় হচ্ছে আমাদেরকে সেই মেধা খাটিয়ে মেধার ব্যবহার করে যুক্তিযুক্তভাবে বিবেকবান এবং মানবিকভাবে সকল সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় জীবনে যত প্রকার সমস্যা আছে আমরা সেগুলো আগে ফাইন্ড আউট করব, তালিকাভুক্ত করব এবং এর পাশাপাশি সেগুলো সমাধানের জন্য আমরা মেধাভিত্তিকভাবেই বিবেক এবং মানবিকতার সম্মেলন ঘটিয়ে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করব। ইনম শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।